হাই এভরিওয়ান। এখন রাত 2:45 বাজে। তোমাদের আমি দেখাচ্ছি একটু বাদে বাইরেটা। তো এত তাড়াতাড়ি আমাদের ভোরে আর কি ঘুম থেকে উঠে যাওয়ার একটাই কারণ, আজকে আমি আর অর্ঘ্য একটু বেরোচ্ছি। আমাদের ট্রেন আছে সকাল 6টায়, বন্দে ভারত। তো যাচ্ছি হচ্ছে একটু ভুবনেশ্বরে আমার একটা কাজ রয়েছে। তো ইচ্ছা আছে আমাদের যে 5 তারিখে সেই কাজটা মিটে গেলে আমরা একদিনের জন্য অন্তত একটু পুরী যাব, মানে যোগুদাদা দর্শনে যাব আর কি। তো বাকিটা তো ওনার ইচ্ছা, দেখা যাক। আর এখন ওই জন্যই উঠেছে। আর চলো তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করি, বাইরেটার কি সিচুয়েশন। 1 মিনিট। এই হচ্ছে আমাদের বাইরের সিচুয়েশন। আমি মানে বহুদিন বাদে এরকম টাইমে ঘুম থেকে উঠলাম। লাস্ট মনে হয় মহালয়াতে উঠেছিলাম, তাও সেটা 4টে, বাট এখন মোটামুটি 2:45 বাজে। তো কিছুই না, এবার জাস্ট রেডি হব। এটাই হচ্ছে আমার আউটফিট আজকে ভোর ভোর বেরোনোর জন্য। আর রেডি হয়ে গেছি, 3:30 বাজে। এবার দেখি ক্যাবটা বুক করি। ক্যাব পাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার এখন। তো দেখি ক্যাবটা আগে বুক করি, আর বাকি কথা পরে হচ্ছে তোমাদের সাথে। আর এই হচ্ছে আমার লুক। ও, তোমার সাথে লাগেজটা শেয়ার করে নিই। লাগেজ এখানে বেশি কিছু নেওয়াই হচ্ছে না, ওর একটা ব্যাগ, আমার একটা ব্যাগ, আর এটাই হচ্ছে আমাদের লাগেজ। সে হাই। ওকে। আর এই যে এখানে আমাদের গাড়ি চলে এসেছে। আর অত ভোরবেলায় মন্দি আমাদের মানে ঘুম থেকে উঠে আমাদেরকে বাই করতে এসেছিলো। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আর এখানে হাওড়া স্টেশনে ঢুকবো। সেই সময় রাস্তাঘাট মানে অত ভোর হলেও লোকজন বেশ ভালোই ছিল ওই সময়টাতে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে নিউ জাংশনটা। তো এখানেই আমাদের ট্রেন দেবে আর কি। আর এখানে বসে ট্রেনের ওয়েট করছি, আর দেখতে দেখতে বন্দে ভারত ঢুকেও গেছে। আর এই যে ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের সিটটা খুব ভালো পড়েছিল, মানে মধ্যখানে টেবিল দেওয়া যে সিটগুলো হয় সেই মানে সেই সিটটা পড়েছিল। আর এই করতে করতে ভুবনেশ্বর তখন ঢোকার মুখে প্রায়। আর ঢোকার আগে দেখো এই যে গাছ ভর্তি বগনভেলিয়া, মানে দেখেই মনটা ভালো হয়ে গেছে। আর বাকি ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আস্তে আস্তে। আপাতত টাটা।